ডাব্লিউবি এসএলএসটি ভ্যাকান্সি আপডেট। একটা গুড নিউজ, ভ্যাকান্সি বাড়তে চলেছে। ভ্যাকান্সি বাড়লে অনেক নিউ কামার্সরা চাকরির জন্য সুযোগ পাবেন। কত ভ্যাকান্সি বাড়বে, এক্সপিরিয়েন্স নাম্বার অ্যাড হতে আর কোনো প্রবলেম আছে কি না, তোমরা যে সমস্ত কমেন্ট করেছো তার উত্তরের জন্যই আজকের এই ভিডিও। আমি সঙ্গে রয়েছি দীপঙ্কর বিশ্বাস, তোমরা দেখতে থাকো। আজকের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করলে তোমাদের একটু হলেও নলেজটা ডেভেলপমেন্ট হবে। তো আজকে আমরা কি রেখেছি তালিকায়, কি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেগুলো আর আমরা দেরি না করে বুঝিয়ে দিই। ডাব্লিউবি এসএলএসটি ভ্যাকান্সি আপডেট। ফার্স্ট হেডিংটা কি রেখেছি, ডাব্লিউবি এসএলএসটি ভ্যাকান্সি আপডেট, এবং রেখেছি এসএলএসটি 11, 12 এবং 9, 10। এই যে দুটো বিষয়, একটা যা বিচার ব্যবস্থায় মধ্যে একটা কি বলবো, একটা করাতের মতো, এদিকেও যাবে না ওদিকেও আসছে না। তাহলে যেটা দাঁড়াচ্ছে ভ্যাকান্সি বাড়বে, কারণ যা সংবাদ এসেছে ভ্যাকান্সি বাড়াতে বাধ্য। এবার ভ্যাকান্সি বাড়লেই কি ফ্রেশার্সরা, ইন সার্ভিসরা নিয়োগ পাবেন? এই বিষয়টা নিয়ে কিন্তু থেকে যাচ্ছে জটিল প্রশ্ন। বিচার ব্যবস্থায় যে শুনানি হয়েছে এবং পরীক্ষার্থী যারা ইন সার্ভিস এবং বিচারকদের মধ্যে যারা তাদের উকিল বাবু, অ্যাডভোকেট বাবুরা নিজেদের মধ্যে একটা কোল্ড ওয়ার, আমি বলবো কোল্ড ওয়ার চলছে। ঠিক যেভাবে 26,000 প্যানেল বাতিল হয়েছিল, আশঙ্কা করা যাচ্ছে এই পরীক্ষাটাও বাতিলের দিকে তারা এগিয়ে চলেছে। তারা কোর্টকে কিভাবে কি প্রমাণ, কোর্ট আসলে তো প্রমাণ চাই, প্রমাণ ছাড়া আইন তো অন্ধ। আমরা এটাই জানি যে প্রমাণ না দিতে পারলে আইন অন্ধ। সমাজের দিকে তুমি যদি তাকিয়ে দেখো, তারা অপরাধ মুক্ত নয়, তবুও তাদেরকে বেকসুর রিলিজ করে দেওয়া হচ্ছে। এতে সমাজের পক্ষে কি শুভকর আনতে পারবে? শুভ নিশ্চয় নয়। কারণ এই যে একটা রাজনৈতিক চাপান্তর চলছে, পরীক্ষার্থীরা এর মাঝে চাপাপিষ্ট হচ্ছে। আজকে যা সমাজ ব্যবস্থা, যা শিক্ষা ব্যবস্থার মান চলছে, শিক্ষকদের মূল্য আজ কোথায়? এর পরের সমাজ কি কখনো আদেও তারা শিক্ষক হতে চাইবে? এই প্রশ্নগুলো কিন্তু সকলের মনের প্রশ্ন, এটা আমার একার নয়। ভবিষ্যৎ প্রজন্ম কি আদেও শিক্ষক হতে চাইবে? এই যে বিষয়গুলো দেখার পর এই ইতিহাস, আমি বলবো এটা ইতিহাস হয়ে থাকবে। এই ইতিহাস দেখে আগামী প্রজন্ম, আমার মনে হয় না কেউ শিক্ষকতা করার জন্য তারা নিজেকে তৈরি করবে। কারণ এই শিক্ষক মানে কি? সমাজ গড়ার কারিগর। আর তাদেরকেই যদি এভাবে তলানিতে একটা পাথরের মতো পদপিষ্ট করা হয়, তাহলে কি করে দেশ সমাজকাল এগিয়ে যাবে? প্রশ্ন থেকে যাচ্ছে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমার মূল বিষয় ফিরে আসি। এক্সপিরিয়েন্স ফুল মার্ক দেখো বাবু, এক্সপিরিয়েন্স ফুল মার্ক দেওয়া হবেই, এর কোনো আর কাট অফ হবে না। কারণ এক্সপিরিয়েন্স সহই তালিকা প্রকাশ হবে, যতই বিচার ব্যবস্থার বিস্তর থাক না কেন। কারণ গেজেট যখন প্রকাশ করা হয়, কমিশন কিন্তু ওইটাই তাদের মূল হাতিয়ার। গেজেট যখন প্রকাশ করেছেন, কিভাবে একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স মার্ক এবি কলাম কিন্তু তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে। এই উপরে তারা কিন্তু ভিত্তি করে দেখবে। এবার সব থেকে মজাদার বিষয় হচ্ছে, এক্সপিরিয়েন্স যারা টিচার, তাদের এক্সপিরিয়েন্স 10 অ্যাড হওয়ার পরেও আদেও কি তারা চাকরি করতে পারবে? ইন্টারভিউতে ডাক পাবেন তো? যদি ডাক না পান তখন কিন্তু কান্নাকাটি চলবে না। আপনারা তো এখন অভিজ্ঞতার 10 নাম্বার নেওয়ার জন্য তো উঠে পড়ে লেগেছেন।
কিন্তু এই 10 নাম্বার নিলেই তো আর সমস্ত কিছু হয়ে যাবে না, সেটাও কিন্তু মনে রাখবেন। এরপরে কিন্তু এই যারা ডাক পাবেন না তাদের অবস্থাটা কী হবে, কোথায় যাবে তারা, তাদের এজ থাকবে না, তাহলে কি হবে? আমি একটি মেইন পয়েন্ট উপস্থাপন করার জন্য দেখো তোমরা একটু বলছে টিচার্স হু লস্ট দেয়ার জব, কি বলছে, টিচার্স হু লস্ট দেয়ার জব শুড নট বি গিভেন 10 marks বিকজ দ্য জবস দে হেল্ড হ্যাভ বিন ক্যান্সেলড। এটা তো ঠিক, যে লিস্ট ক্যান্সেল হয়ে গেছে তাদের অভিজ্ঞতা থাকাই কি আর না থাকাই কি, এটা তো প্রশ্ন, এটা তো সঠিক কথা, এর নিয়ে দ্বিমত থাকার কথা নয়। কারণ যাদের চাকরি চলে গেছে তাদের এক্সপিরিয়েন্স মার্ক দেওয়ার কী দরকার, এটা তো একটা প্রশ্ন, তাই না? কিন্তু এই প্রশ্নের মধ্যে আমরা কিন্তু একটা রাজনৈতিক গন্ধ, এবং এই রাজনৈতিকের চাপান্তরের মাধ্যমে কি চাইছে তারা, আসলে নিয়োগটা বন্ধ করে দিতে চাইছে। এবং এই যে একটা হঠাৎ ক্যান্ডিডেট তারা একটা কেস ফাইল করে বসছে, এর কোনো ব্যবস্থা হলো? কেস আমার যখন ইচ্ছা তখন আমি কেস ফাইল করে দিলাম, তার একটা লিমিটেশন নেই, তার একটা ডেট থাকবে না যে এত ডেটের মধ্যে এত, যদি কারো প্রবলেম থাকে এতে নিয়োগের পরে আবার দেখা যাচ্ছে যে 3 মাস 2 মাস পরে আবার যে কেস হবে না, তার কি গ্যারান্টি, নিশ্চয়তা আছে? সেই বিষয়গুলো কিন্তু প্রশ্ন কিন্তু সবার মাঝে থেকে যাচ্ছে। তো যাই হোক, এবার বলছে ইন্টারভিউ ডেট, ফাইনাল লিস্ট প্রকাশ হবেই, কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার পরেও আবার দেখবে যে কেস ফাইল হবে। তার জন্য এই যে ডিলে হতে হতে সবাই চাইছে কি সামনে 2026-এর আবার ইলেকশন, সে বিষয়টা বলছে যে তারা ইলেকশনের পরে টাইম করতে হবে, নিয়োগ করতে হবে। এটা কোন কথা? সুপ্রিম কোর্ট তো আগেই তো ধরে নিয়ম দিয়েছিল যে 12ই ডিসেম্বরের মধ্যে, মানে 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। কিন্তু এই যে বিষয়গুলো তারা আদেও চায় না নিয়োগ। সে ফ্রেশার্স, এখন দ্বন্দ্ব ফ্রেশার্স ইন সার্ভিসদের মধ্যে প্রবল দ্বন্দ্ব। শুধু তাই নয়, এখন ইন সার্ভিসদের সঙ্গে আবার অ্যাডভোকেটদের বিরাট একটা কোল্ড ওয়ার চলছে, এ ওর দোষ দিচ্ছে, এ ওর দোষ দিচ্ছে, যার কারণে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু এর মধ্যে পদপিষ্ট হবে। তো যাই হোক, ভ্যাকান্সি বাড়তে চলেছে এবং নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 24শে নভেম্বর থেকে 28শে নভেম্বর। এবার এই হিয়ারিং শেষ না হলে লিস্ট পাবলিশ করবে তো? তোমাদের কি মনে হয় এই লিস্ট কতটা গ্রহণযোগ্য হবে? এই লিস্ট কি ফাইনাল লিস্ট হবে, না এটাও আবার প্রভিশনাল লিস্টের মতো দেখিয়ে দেবে, না রাতারাতি আবার লিস্টগুলো চেঞ্জ হবে? আমরা তো দেখেছি, এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তাই না? যে এই লিস্ট রাতারাতি কিভাবে চেঞ্জ হচ্ছে, স্কোর যদি রাতারাতি চেঞ্জ হয়, লিস্ট রাতারাতি চেঞ্জ হবে না, তার কি নিশ্চয়তা আছে? তোমরা, তাই আমি বলবো বিষয়টি গভীরভাবে ভাবার সময় এসে গেছে। তোমরা নিজেরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। মিডিয়াম কাট অফ যাবে, যা আমরা হাই কাট অফ ভেবেছিলাম, ভ্যাকান্সি বাড়তে চলেছে, যার কারণে কাট অফটা মিডিয়াম হবে। এই জন্য 9-10দের জন্যও কিন্তু একটা সুযোগের সম্ভাবনা রয়েছে। 11-12-এর থেকেও 9-10-এ ভ্যাকান্সিটা বেশি হবে। তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে ভয় পাচ্ছ যে আমি সিলেকশন হব কি না, ইন্টারভিউর কল পাবো কি না, এসবের দ্বিধার মধ্যে থাকবে না। তুমি যা পরীক্ষা দিয়েছো, তুমি ধরো 40 পেয়েছো, আমি তোমাকে ওপেন বলছি, তুমি ধরো 40 পেয়েছো এবং তোমার একাডেমিক মার্ক রয়েছে, তুমি প্রিপারেশন, আমি বারবার বলছি, তোমরা সবাই আমার কাছে একটাই কমেন্ট করেছো যে স্যার আমার এত কাট অফ যাচ্ছে, আমি কি ইন্টারভিউর ডাক পাবো? এই যে কনফিউশন, এই কনফিউশনের মধ্যে আর থেকো না, কারণ রেজাল্ট আসবেই, রেজাল্ট হবেই। তো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, যার 40 হয়েছে সেও প্রিপারেশন নাও, আর চিন্তা করো না, তারপর কি হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু আমাকে একজন বলছে যে তার ওয়াইফকে সে বোঝাতেই পারছে না যে সে 40 পেয়েছে,
আমি তাদের কমেন্টের আনসার দিয়েছি যে প্রিপারেশনের জন্য নিজেকে প্রস্তুত করো এবং বেশি বেশি করে সাবজেক্টই পড়ো, তাকে বলেছি। এবং সেই দাদাভাইটি তার ওয়াইফকে বলেছে, কিন্তু তা সে শুনছে না, সে বুঝতেই চাইছে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এমন যারা তোমরা আছো, তোমরা নিজেরা যাদের 40+ হয়েছে, আমি বলছি তারা হামেশাই ইন্টারভিউর জন্য তো নিজেকে আপডেট করো। আর পিছনে তাকানোর সময় নেই। এমন একটা পরিস্থিতি আসছে, দেখবে যে 3-4 দিনের মধ্যেই লিস্ট প্রকাশ করে দেবে, আবার ইন্টারভিউর ডেট দিয়ে দেবে, ভেরিফিকেশন ডেট দেবে, হঠাৎ করে দেখবে তখন তুমি কিন্তু আর সময় পাবে না। এই জন্য রেজাল্ট, কোর্ট, বিচার ব্যবস্থা যাই হোক হয়ে যাক, বিচারের কাজ বিচার হবে, দেখবে এক্সপিরিয়েন্স ম্যাচ থেকেই যাবে। এক্সপিরিয়েন্স সহ 80-র মধ্যেই তালিকা তৈরি হবে। এটা আমি অনেকবার বলেছি, তোমরা না হলে সেটা দেখে নিও। অনেকবার বলেছি, প্রথম থেকে তোমাদের সঙ্গে আমার কনফিউশন ছিল, সবাই বলছে বিচার, হ্যাঁ বিচার হবে, কিন্তু দেখো 80-এর মধ্যেই তোমাদের রিলিজ হবে লিস্টটা। তাই এসব চিন্তা ছেড়ে দিয়ে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও, বেশি বেশি করে নিজের সাবজেক্টটি পড়ো। আমি বারবার বলছি, বেশি বেশি করে নিজের সাবজেক্টটি পড়ো, কারণ যা বিচার যা চলছে, এই বিচার কিন্তু ডিলে করে দেবে নিয়োগটা। এই জন্য এইসব বিষয় ছাড়ো, রাজনৈতিকের মধ্যে থেকে নিজেকে বের করে নিয়ে আসো এবং নিজে ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করো এবং প্রতিদিন নিজে ডেমো দিতে থাকো। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। এবং যে বিষয়গুলো রয়েছে, এক্সপিরিয়েন্স প্যারামিটার, এটা নিয়ে তোমরা ভুলে যাও। অভিজ্ঞতার মার্ক তারা পাবে ইন সার্ভিসম্যান, এটা নিয়ে আর কোনো কথা নেই। কিন্তু যেখানে একটা কোশ্চিন থেকে যাচ্ছে, যারা ধরো 11-12 এক্সপিরিয়েন্সের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে, কিন্তু সে 11-12 পড়ায়নি, তো তারা ছিলেন 9-10-এর শিক্ষক। তাহলে 9-10-এর শিক্ষক কেন 11-12 এক্সপিরিয়েন্স মার্ক পাবে? এটা কিন্তু একটা কোশ্চিন। সে তো 11-12 কখনো ক্লাসই নেননি, সে তো জানেই না বিষয়টা কি। তাহলে নবম দশমের শিক্ষকরা কি করে 11-12 অভিজ্ঞতার মার্ক পাচ্ছে? এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। আদেও কি তারা পাবে? আর তাদের কি দেওয়া উচিত? সেটা কিন্তু তোমরা নিজেরা জাস্টিফাই করো, আলোচনা করো, কমেন্ট করো নিজেদের মধ্যে। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে, আমার যদি সম্ভব হয় আমি আনসারটা দেব। আমার যে সব জানা থাকবে তাও নয়, কারণ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সব কিছু। তাই কিন্তু প্রতিনিয়ত তোমাদের এই সম্মুখীনগুলো হতে হচ্ছে এবং আপডেট দিতে হচ্ছে। ঠিক আছে, এ পর্যন্ত সবাই ভালো থাকো আর বেশি বেশি কিছু পড়াশোনা করো, ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করো, তারপর দেখা যাবে কোথায় কি হয়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।